হে গাইস, আসসালামু আলাইকুম। তোমাদের অনেকের কোয়েশন, এমটিজিটা কি? এমটিজি যেটা বুঝো নাই, এমটিজি কীভাবে নেবা ওইটা বুঝতেছো না। আমি জানি গ্রুপের ম্যাক্সিমাম লোকই বুঝে, হয়তো এক দুজন বুঝে না বা কিছু লোক বুঝে না, তারা বারবার বলতেছে এমটিজিটা কীভাবে করবো বুঝাই দেন। আমি কিন্তু একটা ভিডিও দিছি, ভিডিওটা দেখেও তোমরা বুঝো নাই, তোমাদেরকে আমি বলি, প্র্যাকটিক্যালি দেখাই। বলার থেকে প্র্যাকটিক্যালি দেখালে বুঝবা। আমাদের ট্রেড নেওয়ার টাইমটা আমরা কীভাবে বলছিলাম, এখানে 2 সেকেন্ড থাকবে আর এখানে 58 হবে, তাহলে ট্রেড প্লেস করে দিবা, নেক্সট ক্যান্ডেলে ট্রেড হয়ে যাবে। তুমি চাইলে আরও এর কিছু সেকেন্ড দিক সেদিকও করতে পারো, 4-5 সেকেন্ড আগে পরে করলেও সমস্যা নাই। এই যে ক্যান্ডেলটা এখন 19 সেকেন্ড আছে, ক্যান্ডেলটা আবার নিচে চলে গেছে। যখন ক্যান্ডেলটা উপরে থাকবে আর সেকেন্ড লেফট আছে 10-12 সেকেন্ড, তখন তুমি যদি ডাউনে দিয়ে দাও বা উপরে আপে দিয়ে দাও তাহলে কিন্তু হয়ে যায়। 2 সেকেন্ড অপেক্ষা করা লাগে না। এই যে ক্যান্ডেলটা কিন্তু উপরে আছে, তোমার মনে হয় এরপর নিচে চলে যাবে, তাহলে একটা ডাউনে দিয়ে দিলে এখন এই যে নিচে কিন্তু চলে আসছে, আমি দিতে দিতে নিচে চলে আসছে। তো কিছু সেকেন্ড আগে পরে দিলে সমস্যা নাই। আমি বললাম কি ডাউনে যাবে, বাট ডাউনে যাইতেছে না। $5 দিয়ে ট্রেড নিছি, ডাউনে যাইতেছে না। গ্রুপে সিগন্যাল ধরো এমন, গ্রুপে একটা সিগন্যাল দেওয়া হয়েছে ডাউনে যাবে, বাট ডাউনে যাইতেছে না, এটা আপে চলে যেতেছে, আপে যাইতেছে। তো কি করবা, নেক্সট ট্রেড এমটিজি দেবা। এমটিজি কি? ডাবল অ্যামাউন্ট। এই যে এটা হচ্ছে $5, এখানে ডাউনে 2টা ক্লিক দাও, তাহলে কিন্তু $10 হয়ে যাবে নেক্সট ট্রেডটা। এছাড়া তুমি একটা ক্লিক দিতে পারো, এখানে করে নিবা $10 করে নিচ্ছি। এখন একটা ক্লিক করলে আমাদের কিন্তু ডাবল অ্যামাউন্টের একটা নেক্সট ট্রেড হয়ে যাবে। আমরা বলছিলাম নিচে যাবে, বাট এটা নিচে যাইতেছে না, এখন উপরে চলে যাইতেছে। তো কি করব আমরা, নেক্সটে ক্লিক করব। ওই যে দেখা যাইতেছে আলার প্রফিটই দিয়ে দিব। আচ্ছা উপরে যাইতেছে, হ্যাঁ উপরে যাইতেছি নি, নেক্সটে নিচে যাইতেছে না। আর 4 সেকেন্ড আছে, 3 সেকেন্ড, 1 সেকেন্ড শেষ, আমাদের লস হয়ে গেছে। আমরা ডাবল মারি দিছি, 2টা মেরে দিছি ক্লিক। তো 2টা ক্লিক করা যাবে না, 2টা ক্লিক করা যাবে না, একটা করবো, যেহেতু আমরা এখানে অ্যামাউন্ট ডাবল করে নিছি। অ্যামাউন্ট যদি 5 থাকতো, এই যে 5 থাকতো, তখন 2টা ক্লিক দিলেই হইতো, বুঝছো? এমন যদি 5 থাকতো তখন 2টা ক্লিক দিবা, আর যদি 10 থাকে তাহলে একটা ক্লিক দিবা, একটা। এর মানে ডাবল অ্যামাউন্টে আমরা কিন্তু ট্রেড নিতেছি। ডাউনে যাবে, এটা ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক। এই যে ডাউনে যাইতেছে। তো আমাদের কি হলো, এই ট্রেডটা কিন্তু লস হইলো। এই ট্রেডটা লস হওয়ার পর আমরা কিন্তু ডাবল অ্যামাউন্টে মারার কারণে ওই ট্রেডটা লস রিকভার হয়েও প্রফিট হবে। এটা হচ্ছে এমটিজি। ওই ট্রেডটা লস রিকভার হয়েও প্রফিট হবে, এটা হচ্ছে 1 এমটিজি। ঠিক আছে, এটা কি আর উপরে যাওয়ার সম্ভাবনা আছে? যেই পরিমাণ নিচে নামছে, এটা কি মনে হয় আর উপরে উঠবে? আর উঠবে উপরে? কোনো একটা হালার বড় একটা অ্যামাউন্ট প্লেস করে দিচ্ছে নিচে, যাইতে আছে, বুঝছো? এই ট্রেড আমাদের প্রফিট। নেক্সট ট্রেড যেটা লস ছিল $5, এই $5 লস হয়ে আমরা কিন্তু $18 প্রফিট করছি। তাহলে দুইটা মিললে ধরো $15, $15 ট্রেডে আমরা কিন্তু $18, 18.5, তাহলে $3.5 আমাদের আরও প্রফিট হয়ে গেছে, বুঝছো? আমি কিন্তু এটা কিন্তু বলে ক্লিক দিছি, 2টা ক্লিক দেওয়া উচিত না, যদি অ্যামাউন্ট ডাবল করে নিছি। অ্যামাউন্ট যদি ধরো এখানে 5 থাকতো তাহলে আমি ডাবল ক্লিক দিলে হয়ে যেত, তখন এই সেম প্রফিটটা হইতো। এখন কিন্তু আমাদের আরও উল্টো এই ট্রেডটা পুরোটাই লাভ হয়েছে। এই ট্রেডটা আমি বলে দিছি তাই লাভ হয়েছে, আমি বোঝানোর স্বার্থে ডাবল ক্লিক মেরে দিছি, বুঝাইতেছে নিজে একটা ভুল করে ফেলছি, ডাবল ক্লিক করে ফেলছি। আচ্ছা এখন আমি 2 স্টেপ এমটিজি বোঝাই। ওকে গাইস, আমরা এখন 2 স্টেপ এমটিজি দেখাবো। গ্রুপে কিন্তু 1 স্টেপ এমটিজির কথা বলছে, 2 স্টেপের কথা বলে এটা। আচ্ছা আমি একটা ট্রেড প্লেস করে নিলাম ডাউনে। এটা যদি ডাউনে না যায় তাহলে আমরা কি করব, আবার ডাবল অ্যামাউন্ট দিয়ে ডাউনে দিব। ট্রেড প্লেস করলাম ডাউনে, এটা কিন্তু আপে যেতেছে। আমি এখন তোমাদেরকে 2 স্টেপ এমটিজি দেখাবো। দেখা যাক এটা আপে যাবে আলার মতো, আবার নিচে যায় কেন? আপে যা, এই যে নিচে আসে বসছে, তাহলে তো আমাদের প্রফিট হয়ে যাবে। প্রফিট হলে তো আর এমটিজির কোনো প্রশ্নই আসে না। প্রফিট হলে এমটিজির কোনো প্রশ্নই আসে না, এটা তোমাদেরকে বলি। প্রফিট হলে এমটিজি নিবা না, যদি দেখো লস হয়ে গেছে তখন এমটিজি। মার্টেঙ্গেল, এটাকে বললে মার্টেঙ্গেল। এই যে এটা উপরে যেতেছে, এটা উপরে যাবে, এখানে $2 রিপ্রেশার আছে, বায়ার অ্যান্ড সেলার $2 রিপ্রেশার আছে। যা উপরে যা, আমি দেখাই পাবলিকরা। আমার লস হলে সমস্যা না, আমি তো মার্টেঙ্গেল করবো। এখন আমি ডাবল অ্যামাউন্ট করে নেব। ডাবল অ্যামাউন্ট $20, 10-এর ডাবল 20। তো আমি 2 স্টেপ নিয়ে নিব ডাউনে। এখানে কিন্তু 1 স্টেপ মার্টেঙ্গেল করছি ডাউনে। এর আগে কিন্তু আমি লস খাইছি মার্শাল্লাহ দিলে চমলক্ষ। এখন আমি ডাউনে দিচ্ছি 1 স্টেপ এমটিজি। আমি 2 স্টেপ এখন বোঝানোর জন্য আসছি। এটাও যদি আপে চলে যায় তাহলে আমি আরও ডাবল করে নেব 40। এটা হচ্ছে 2 স্টেপ। এটা যদি আপে চলে যায় কিন্তু আমার 2বার ব্যাক টু ব্যাক লস হবে। 2বার ব্যাক টু ব্যাক লস রিকভার করার মাধ্যম হচ্ছে 2 স্টেপ এমটিজি। আমরা কিন্তু 1 স্টেপের পরে আর বলি না এমটিজি নিও না, দরকার নাই। তোমাদের ডলার থাকে $20, $30, তোমরা এমটিজি করবা কেমন? এজন্য বলি মানি ম্যানেজমেন্ট মাস্ট। আচ্ছা আমি এরপরে মানি ম্যানেজমেন্টটা বোঝাই দেবো। হ্যাঁ, এই যে এটাও কিন্তু ডাউনে যাইতেছে না, আপে যাইতেছে। তো 2টা ব্যাক টু ব্যাক আমাদের লস হয়ে গেছে কেন? এখন আমি $40 ডাউন ডিরেকশন দিয়ে দেবো, তাহলে এটা 2 স্টেপ এমটিজি। এখন 1 স্টেপ না, 2 স্টেপ এমটিজি। তো 2 স্টেপ এমটিজি নিয়ে নিলাম। এখন খেয়াল করো 2 স্টেপ। 2টা লস হয়েছে, তাও আমরা কিন্তু ডাউনের আশা ছাড়ি নাই। এই এসে 2 স্টেপের খেলা। এখন দেখো ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর মধ্যে তো উপরে যেতেছে।
উপরে গেলে আমরা 3 স্টেপ নিতে হবে। এই যে লাস্ট মোমেন্টে কিন্তু নিচে আইসা পড়ছে নি, তো আমাদের লাস্ট মোমেন্টে কিন্তু প্রফিট দিয়ে গেছে। তো 2 স্টেপ নেওয়ার কারণে আমার 2টা ট্রেড কিন্তু লস গেছিলো, ব্যাক টু ব্যাক 2টা ট্রেড লস গেছিলো। লাস্ট ট্রেডে কিন্তু উইন হয়ে ওই যে 2 ট্রেডের লস গেছিলো, ওই ট্রেডের প্রফিট আইসা পড়ছে। ধরো এই 3টা ট্রেড আমার কত গেছে, 40, 60, 70 ডলার আমার ট্রেডে গেছে, কিন্তু আমার লাস্টে কিন্তু $2 প্রফিট হয়ে গেছে, $72 হিসেবে পড়ছে না, আরও $2 প্রফিট হয়ে গেছে। তো এই এমটিজির খেলা, তোমার লস রিকভার হয়েও প্রফিট হবে এমটিজি নিতে পারলে, এমটিজিটা বুঝতে পারছো আশা করি। 1 স্টেপের পর 2 স্টেপ, 2 স্টেপের পর 3 স্টেপ যদি 2-3টা ব্যাক টু ব্যাক লস খায়া যায় তাইলে তোমার 3 স্টেপ। আমরা 1 স্টেপের পরেই বলি না, কারণ ভাই এত ডলার নাই, তোমরা $20 $10 নিয়ে মাঠে নামছো, তোমরা এত ডলার পাবে ওই থেকে। এখন যদি আমি ট্রেড নেই, ট্রেড প্লেস করি, এটা হবে 3 স্টেপ এমটি। আমি তো লসই হয় না, এখন তো আমি ট্রেড করার মানেই না, আমি তো উইন করে ফেলছি। এখন তো আমি এটা দিয়ে যদি করি এটা বুকামি, তো ওইটাই সে খেলা। 1 স্টেপ 2 স্টেপ এমটি যে বুঝতে পারছো, প্রথম ডিরেকশন ভুল হয়েছে, সেম ডিরেকশনে দিতে থাকো ডাবল অ্যামাউন্ট করে, এটা হচ্ছে 1 স্টেপ এমটিজি। আবারও ভুল গেছে, তাহলে আরও ডাবল অ্যামাউন্ট করে সেম ডিরেকশন দাও, তাহলে এটা হচ্ছে 2 স্টেপ এমটিজি। তারপরে এত তো ভুল হওয়ার সম্ভাবনা নাই, যারা মার্কেট প্রপারভাবে অ্যানালাইসিস করে এত তো ভুল হওয়ার সম্ভাবনা ভুলেও নাই। তারপরেও ধরো 2টা ব্যাক টু ব্যাক ভুল গেছে গা, 2টা ব্যাক টু ব্যাক ভুল গেছে গা, 3টা ব্যাক টু ব্যাক ভুল গেছে গা, তারপর বুঝছো একদল তো আছে 7 স্টেপ পর্যন্ত করে ফেলে। এবার বুঝো তাদের কত ডলার করা লাগে 7 স্টেপে নেওয়ার জন্য, কত ডলার করে ট্রেড নেওয়া লাগে। হয়তো ছক্কা হয়তো ফক্কা, না হয়তো ছক্কা নয়তো ফক্কা।